وقال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ 7 নম্বর আমরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর দোয়া এবং বিচারের দাবিতে সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী, বিশেষ করে 7 নম্বর এলাকাবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দীর্ঘ সময় আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে শহীদ মরহুম ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি এই রাজনীতির অঙ্গনে খুব বেশি দিন না, কি কথা ঠিক কি ঠিক না, হয়তো বছর দেড়েক দুয়েক এরকম তার রাজনীতি, কিন্তু আসলে সে বাংলার প্রতিটা মানুষের হৃদয়কে কিন্তু জয় করেছে। কিন্তু সে এমন কোনো ছিল না যে অমুক দলের এই দায়িত্বে তিনি আছেন, কি কথা ঠিক কি ঠিক না। কিন্তু আসলে কেন, কি জন্য এত মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হলো, আমাদের একটু একেবারে গোড়ার দিকে যাওয়া দরকার, কি কথা ঠিক কি ঠিক না। কি করেছে, এমন কি করেছে ওসমান হাদি, এমন কি করেছে যার কারণে এর হৃদয়কে জয় করতে সক্ষম হয়েছে? প্রিয় ভাইরা আমার, আসলে ওসমান হাদি যা করেছে বাংলার অস্তিত্বের লড়াই করেছে। যেমন 52 ভাষা আন্দোলনেই কিন্তু এই ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেই রফিক, সেই জব্বার, কি কথা ঠিক ঠিক না। কারণ কি, সেখানে আমাদের উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু আমাদের ভাষাটা হলো বাংলা ভাষা। কি বাংলা? যখন উর্দু রাষ্ট্রীয় ভাষা হবে তখন আমরা ওই ভাষায় লেখাপড়ায় পারদর্শী না হওয়ার কারণে ভালো জায়গায় চাকরি কিন্তু এই পূর্ব পাকিস্তান আর পাচ্ছিল, কি কথা ঠিক ঠিক না। এরা কি হচ্ছিল, এরা ঝাড়ুদার, এরা ওই চায়ের কাপ বয়ে নিয়ে বেড়াবে, এইরকম নিম্ন শ্রেণীর চাকরি ছাড়া অফিস আদালতে ভালো কোনো চাকরি বাকরি এদের হওয়ার সম্ভাবনা ছিল। যার কারণে সেখানে 52 ছাত্ররা বিশাল এক আন্দোলন করে এই ভাষাকে জয় করেছিল, কথা ঠিক কি ঠিক না। তখন এটা ছিল আমাদের অস্তিত্বের লড়াই। যদি বাংলা রাষ্ট্রীয় ভাষা না হতো অনেক মুসিবত ছিল, কি কথা ঠিক কি ঠিক না। ঠিক অনুরূপ ভাবে এই যে আন্দোলন হলো, এই আন্দোলন কি আন্দোলন ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। কি বৈষম্য ছিল? এই বৈষম্য ছিল যে কোঠার ভিত্তিতে, মেধার ভিত্তিতে না, ভালো লেখাপড়া করে যার যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে চাকরি হচ্ছিল না,